এক যুগ পর মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি। রোববার সকাল থেকেই উৎসবমুখর ধানমন্ডি কার্যালয়। এরই মধ্যে মহানগর আওয়ামী লীগকে দুভাগ করা হয়েছে। বেলা ১১টায় মহানগরের দুই অংশের দুই নতুন কমিটির ঘোষণা দেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একই সাথে নগরের ৪৯টি থানা ও ১০৩টি ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নামও ঘোষণা করেন তিনি। মহানগরের সভাপতি হয়েছেন আলহাজ AKM রহমতুল্লাহ MP, আর সাধারণ সম্পাদক হচ্ছেন জনাব সাদেক খান। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদ। উত্তরের নতুন সভাপতি AKM রহমতুল্লাহ ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আর সাধারণ সম্পাদক সাদেক খান ছিলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি। দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ছিলেন লালবাগ থানা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, আর সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ছিলেন আগের কমিটির সাংগঠনিক সম্পাদক। সকলের সঙ্গে সমন্বয় করে আমি এই কমিটি পরিচালনা করব এবং সকলে মিলে দেশের উন্নয়নের জন্য বর্তমানে যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। পুরাতন এবং নতুনের সমন্বয়ের ভিতর দিয়েই নেত্রী যে নির্দেশ দিয়েছে, যারা পরীক্ষিত, ত্যাগী এবং যারা সমাজে গ্রহণযোগ্য, কর্মী বান্ধব, আগামী দিনে তাদেরকে নেতৃত্ব আনব। সর্বশেষ ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল ২০০৩ সালে। তবে নতুন কমিটিতে জায়গা পাননি নানান কারণে আলোচিত আগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।